কাজের ব্যস্ততা আপাতত আসলে বছরের শেষটা আমি চেয়েছিলাম একটু নিজের মতো করে সময় কাটাতে, বিকজ থ্রু আউট দ্য ইয়ার অনেক কাজ করা হয়েছে। তো এখন আসলে এই বছরটায় আপাতত আর কোনো কাজ রাখিনি। ফ্যামিলির সাথে টাইম কাটাবো, আমার কাজিনরা এসেছে লন্ডন থেকে, তো ওদের সাথে একটু টাইম স্পেন্ড করবো। নেক্সট ইয়ার থেকে আবার ইনশাল্লাহ কাজ শুরু হবে। আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা, আমি খুবই লাস্ট মোমেন্টে আমার সবকিছু চুজ করি। সো আমি যেহেতু আমিষের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সো ওদের কাছ থেকেই আমি সবসময় গয়না পরি। আর আমার কিছু পরিচিত ডিজাইনার্স আছে যাদের ড্রেস আমার খুব ভালো লাগে, সো আমি খুবই 11th আওয়ারে ওদেরকে নক দিই। যেমন এটা ফেস্টিভাইভের, আমি ওদেরকে 11th আওয়ারে নক দিয়ে বলেছি আপু আমারকে ফিট করে এরকম কোনো কিছু হবে কিনা লাস্ট মোমেন্টে। অ্যান্ড দেন শি ইজ লাইক হ্যাঁ মেবি আপনি স্টোরি যে দেখতে পারেন, কিছু পেতে পারেন। সো আই ওয়েন্ট দেন, এটা আমাকে পারফেক্টলি দেখলাম ফিট করলো, দেন আই চোজ দিস। এই তো এইভাবেই আর কি, খুব একটা চিন্তা করে কখনো প্ল্যান করে কোনো আউটফিট পরা হয় না। আসলে আমার এই বছর এত দেশের বাইরে যাওয়া হয়েছে, কাজের জন্য বলি বা এমনি বলি, তো আসলে আমি চেয়েছিলাম একটু ওয়াইন্ড ডাউন করতে নিজের মতো করে। আর নানু বাড়ি যাওয়ার প্ল্যান আছে কুমিল্লাতে, তো দেখা যাক। আমার যেহেতু বললাম আমার কাজিনরা আছে, তো ওদের সাথে হয়তো নানু বাড়ি যাওয়া হবে, ওখানেই থাকবো। আমি না ওইভাবে আলাদা করে ওই যে নিউ ইয়ার পালন করা বা ওরকম কিছু করি না, বাট আমার কিছু রেজলিউশন থাকে নতুন বছরে, আমার কিছু প্ল্যান থাকে, কাজের ক্ষেত্রে বলি, পার্সোনাল লাইফে বলি। তো একটা বছর শেষ হলে আসলে আমি নিজেকে একটু ইভ্যালুয়েট করি যে আমি কতটুকু কি বছরের শুরুতে যে গোলসগুলো ছিল সেগুলো কতটুকু আমি আশা পূরণ করতে পেরেছি, বা নেক্সট ইয়ার আমার আর কি পরিবর্তন করা উচিত, বা কি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া উচিত। আর 2 লাইন গান এটা অনেকবার, এটা লাস্ট সিজিএফবিতেও আমি গিয়েছিলাম। বছরের শেষে বছরের শেষে এসে আসলে আমি একটা নতুন খবর দিতে চাই। নেক্সট ইয়ার আমার একটা গান আসছে আবার, সো ওইটা নিয়ে খুব এক্সাইটেড, ওটার প্ল্যানিং করছি আপাতত। সো আশা করছি বছরের শুরুতে এই গানটা আপনার শুনতে। না, ওটা এবার তাহসান ভাইয়ের সাথে না, বাট ওখানেও একটা চমক আছে। আমাদের একটা রিকোয়েস্ট আপনার কাছে যে শেষে আপনার গানটা দিয়ে শেষ হবে। আমি এখন মানে গান গাওয়ার মুডে নাই, আজকে কেউ ছাড়বে না আপনাকে গান। আমি যে একটু পর পারফর্ম করবো, আপনারা নাচ দেখে নিয়ে। সিনেমা নিয়ে মানে কি শুনছি মাত্র তো দুইটা সিনেমা তো অলরেডি এগুলো বাইরে থেকে ঘুরে আসলো। এখন আসলে সিনেমা নিয়ে স্পেসিফিক ভাবে আপনার কোনো চিন্তা ভাবনা আছে? সিনেমা নিয়ে স্পেসিফিক চিন্তা বলতে ডেফিনেটলি খুব ভালো ভালো সিনেমা তো হচ্ছে এখন। তো আমার যদি কাছে এরকম ভালো সিনেমা আসে আমি অবশ্যই করতে চাই। আর নেক্সট ইয়ার ডেফিনেটলি আমার একটা সিনেমার প্ল্যানিং হয়েছে, যেহেতু প্রতিবার প্ল্যানিং পর্যন্ত যে এরপর আর কখনো ভালো কোনো খবর দিতে পারি না। সো এবার শুটিং ফ্লোরে না যাওয়া পর্যন্ত আমি কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না। আপু আপনারা যারা মানে এখন প্রথম সারির অভিনেত্রী যারা আছেন, তারা হচ্ছে দেখা যায় যে নতুনদের সঙ্গে কাজ করতে খুব একটা কমফোর্টফুল মনে হয় না, কিন্তু আপনি কি নতুনদের নিয়ে কি আসলে চিন্তাভাবনা মানে করছেন? আসলে আমার একটা জিনিস আমি শুনি আমার ব্যাপারে, সেটা হচ্ছে যে আমার কোনো নির্দিষ্ট কারোর সাথে কখনো জুটি হয়নি। আমি মানে সিনিয়র জুনিয়র সবার সাথে একচেটিয়া কাজ করে গিয়েছি, এখনো যাচ্ছি। ইনফ্যাক্ট সেদিনও একটা নতুন ছেলে প্রান্তর, ওর সাথে আমার কাজ হয়েছে। তারপর আমি সবসময় চাই যে যারা একটু ট্যালেন্টেড বা যাদের সেই স্পেসটা দরকার, যদি আমার দ্বারা একটু তাদের হেল্প হয়, ডেফিনেটলি আমি যখন নতুন এসেছিলাম আমার সিনিয়ররা আমাকে অনেক হেল্প করছে। তো সেরকম নতুন কোনো অভিনেতা বা অভিনেত্রী থাকলে তাদের সাথে আমি ডেফিনেটলি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, বিকজ আমার মনে হয় যে নতুনদের থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে। তো সব কিছু মিলে আমাদের যত নতুন ইন্ডাস্ট্রিতে আর্টিস্ট ক্রিয়েট হবে, তত আমাদের সবার জন্যই মঙ্গলজনক। আপু যখন শুনেন যে এই যুগে সেরা নায়িকা আপনি, অভিনেত্রী আপনি, তখন কেমন লাগে? হ্যাঁ, সেরা তো খুবই আপেক্ষিক, সেরা সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। আমি সবসময় চেষ্টা করি আমার নিজের সেরাটা দেওয়ার, যাতে এই বছর যা করেছি নেক্সট ইয়ার নিজেকে ছাপিয়ে যেতে পারি। তো সেটা আমার সবসময় প্রচেষ্টা থাকে। নতুন বছর নিয়ে কি ভাবছেন? নতুন বছর নিয়ে আমি খুব এক্সাইটেড, যেটা আমি বললাম যে একটা গান অলমোস্ট আসছে, ভ্যালেন্টাইনে আমার একটা খুব ভালো প্রজেক্ট আসছে। তো আপাতত এগুলো নিয়ে পরিকল্পনা, একটা ছবি নিয়ে পরিকল্পনা। তো চেষ্টা করছি ভালো কিছু করার। সেটা তো সারপ্রাইজ, এটা বলে দিলে সারপ্রাইজ থাকবে না, দেখে নেবেন। হ্যাঁ, অসুবিধা নেই, তো আপনারা দেখে নেবেন। দেখে খুবই ভালো লাগছে, যেহেতু আমাদের জার্নালিস্টদের সাথে সব সময় কাজ করা হয় বছর, মানে সারা বছর ধরে। তো জার্নালিস্টদের একটা এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে আমার খুবই ভালো লাগছে, এবং ডেফিনেটলি সেখানে আজকে আমি পারফর্মও করছি একটু পর। আই লিটল নার্ভাস অ্যাবাউট দ্যাট, এবং সেই সাথে আই এম ভেরি লাকি যে আমার হাতে একটা অ্যাওয়ার্ডও উঠেছে। তো সব কিছু মিলে সবার সাথে দেখা হচ্ছে, ইটস ভেরি নাইস।